বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা, যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব বলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন? কি ভাই, জনসভার পিছনে যারা আছে, আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কলকারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার, কৃষক কার, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি, আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি, সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতার কে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি। কিন্তু অপেক্ষা করলে, বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না, বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি, করব কাজ, গর্ব দেশ সবার আগে।
করব কাজ, করব দেশ, ইয়েস, সবার জন্য বাংলাদেশ।